ঠিক আছে। ভগবান দিব্য আশীর্বাদ প্রদান করেছে। ঠিক সময়ে ঠিক লগ্নে একদম মধ্যাহ্নের সময়ে দিব্য বামন অবতার ধারণ করলেন। বলে বামন দেব ভগবান কি। ভগবান দিব্য বামন অবতার ধারণ করেছেন। দেখতেই দেখতে 52 আঙুলের হয়েছে, আর নাম হলো বামন। তার উপনয়ন সংস্কার হয়েছে। স্বয়ং অন্নপূর্ণা ভিক্ষা প্রদান করেছে। যখন সে সেই ভিক্ষা নিয়ে গুরুদেবের কাছে গিয়েছে, গুরুদেব বলল, আরো ভিক্ষা নিয়ে এসো, আরো কিছু আমার চাই। বলে আরো কিছু চাই? বলে হ্যাঁ। বলছে কোথায় যাব? বলে মর্ত লোকে এক রাজা দিব্য যজ্ঞ করছে, যার নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। তুমি এক কাজ করো, সেখানে গিয়ে দান নিয়ে এসো। আজ স্বয়ং ভগবান বলি মহারাজের দরজাতে দান নিতে এসেছেন। ভাবুন কতটা ভাগ্যশালী। স্বয়ং বলি মহারাজের কাছে ভগবান দান নিতে এলেন। দুয়ারে তোর ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর ভিখারি আজ স্বয়ং ঘরে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। জয় শ্রী রাধে। সবাই হাতগুলো উপরে উঠবে। जय जय श्री राधे। अमर होए থাকবে अमर होए থাকবে নাম করব কিছু। जय जय श्री राधे। জগতে
হরি বল। বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে। ভিক্ষা স্বরূপে একটি খদর আসলো মাতার ঘরে, ভিক্ষা স্বরূপে একটি খদর আসলো মাতার ঘরে। ধন্য 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 হলো তারে স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারিরা স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারিরা স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, দুয়ারে ভিখারিরা স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, দুয়ারে ভিখারিরা স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, 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 তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। बोलिए भक्त वत्सल भगवान की जय जय श्री राम। এই প্রকার যখনই বলি মহারাজের কাছে বামনদেব যে এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন। আর ডাক দেওয়া মাত্রই বলি মহারাজ দৌড়ে এসেছেন। দেখেই তো একদম মোহিত হয়ে গেল যে আজ আমার দরজায় কে এসেছে। আজ স্বয়ং ভগবান তার দরজায় এসেছে, কিন্তু বলি মহারাজ বুঝতে পারছে না। এবার কি করলো? হে মুনিবার, আপনি কি চান বলুন, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই প্রদান করব। হে রাজন, আমি কিচ্ছু চাই না, আমি তোর কাছ থেকে কিচ্ছু চাই না। হে মুনিবার, যখন এই যজ্ঞের মধ্যে এসেছেন তো কিছু না কিছু তো দিতেই হবে, কিছু না কিছু আপনাকে দিতেই হবে। মহারাজ এই কথা যখনই বলেছে, বলি মহারাজ বললেন যখনই যে কিছু না কিছু দিতেই হবে, বামন ভগবান বললেন আচ্ছা যদি দিবি তো প্রথমে ত্রিসত্য কর। ত্রিসত্য? বলে হ্যাঁ ত্রিসত্য কর। পাশেই কিন্তু দত্তগুরু শুক্রাচার্য ছিল। বলে ত্রিসত্য করতে বলছে তো কোনো সাধারণ কেউ নয়। সঙ্গে সঙ্গে নিজের অন্তর ধ্যান থেকে দেখেছে যে কে হতে পারে। যখনই অন্তর ধ্যান করে দেখেছে তখনই বুঝতে পেরে গেলেন এ আর কেউ নয়, অনাদিরাদি ব্রহ্মাণ্ডের নায়ক স্বয়ং ভগবান। বলি মহারাজ বললেন হে মুনিবার, আপনি যা চান আমি ত্রিসত্য করতে রাজি আছি। সঙ্গে সঙ্গে শুক্রাচার্য বাধা দিয়ে দিলেন, রাজন খবরদার, এ আর অন্য কেউ নয়, এ হলো স্বয়ং ভগবান। গুরুবার, আজ স্বয়ং ভগবান যদি আমার কাছে এসেছে, এটা তো আমার অহোভাগ্য যে স্বয়ং ভগবান আমার দরজায় কিছু চাইছে। রাজা এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও, এ অন্য কিছু চেয়ে বসবে। বলি মহারাজ কি করলো? যে গুরুদেব তাকে হরিপথ থেকে বিমুখ করছে, তো বলি মহারাজ তৎক্ষণাৎ সেই গুরুদেবকে ত্যাগ করে দিলেন। বলছে ভগবানের পথে যদি মা বাবা ত্যাগ করে, যদি মা বাবা আমার পথের কাঁটা হয়ে থাকে তো সেই মা বাবাকে ত্যাগ করে দাও। যদি গুরু বাধা হয় তো সেই গুরুকে ত্যাগ করো। এত দূর পর্যন্ত বর্ণন রয়েছে, যদি তোমার কুলদেবতা বা কুলদেবী পর্যন্ত তোমার পথের মধ্যে বাধা হচ্ছে তো সেই কুলদেবতা কুলদেবীকে পর্যন্ত ত্যাগ করে দাও। সঙ্গে সঙ্গে বলি মহারাজ তার গুরুদেবকে ত্যাগ করলেন।
আর যখনই ত্যাগ করেছে সেখানে আর এক দণ্ড শুক্রাচার্য থাকলো না। সে কি করেছে, সে সঙ্গে সঙ্গে যেই কমণ্ডলুতে করে সেই ত্রিসত্য করবে, সেই কমণ্ডলুর নলের মধ্যে সূক্ষ্ম রূপ ধারণ করে সেই নলের ফোঁটাটা বন্ধ করে দিয়েছে। এবার ভগবান বলি মহারাজের হাতের উপরে ত্রিসত্য করার জন্য জল দিচ্ছে, কিন্তু জল আর কোনো রকম বেরোচ্ছে না। বলি মহারাজ বলছে, প্রভু অনেকদিন তো ব্যবহার হয়নি, ওই জন্য হয়তো নলটা জাম হয়ে গেছে। ভগবান কি করলেন, নিজের পাশে একটা কুশ ছিল, সেই কুশটাকে বের করেছে, আর যখন সেই নলের ফুটের মধ্যে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে সেই শুক্রাচার্য বাঁচাও বাঁচাও বলে দৌড়ে বেরিয়েছে। আর মহারাজ তার একটা হেডলাইট অফ হয়ে গেল, সেখানেই শুক্রাচার্যের একটা চোখ অন্ধ হয়ে গেল। তখন থেকে এই শুক্রাচার্য অন্ধ। এই শুক্রাচার্যের তখন থেকে একটা চোখ অন্ধ হয়ে গেছে। তোমরা সেখান থেকে শুক্রাচার্য প্রস্থান করলেন। বলি মহারাজ ত্রিসত্য করেছে, আর ত্রিসত্য করা মাত্রই সঙ্গে সঙ্গে ভগবান দেখতেই দেখতে দিব্য অবতার ধারণ করেছেন। আর সেই অবতার দেখে বলি মহারাজ বুঝতে পারছে না যে কে ইনি। দেখতেই দেখতে এক পা দিয়ে সমস্ত ত্রিভুবন মেপে নিলেন। ভূলোক, ভুবলোক, মহালোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, সমস্ত 7 লোক মেপেছেন। আরেকটা পদ দিয়ে আরো 7 লোককে মাপলেন। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। এবার সেই বলি মহারাজকে বলছে, আরে বলি, আমার তৃতীয় চরণ কোথায় রাখবো? তুমি তো আমাকে ত্রিসত্য করেছো যে ত্রিপাদ ভূমিদান করবে, তা আমার এই তৃতীয় পদ কোথায় রাখবো? হে প্রভু, আমি শুনেছি যা দানের থেকেও যে দান করে সে বড় হয়। তো প্রভু এক কাজ করো, রাখ থারি চরণ প্রভু মোর মাথে, দান দিও মোहि সব দানি থার নিকট খড়ে। হে প্রভু, আমি তো আমার সব কিছু দান করেছি, একমাত্র এই দানি আপনার সামনে দাঁড়িয়ে আছে। রাখ থারি চরণ প্রভু মোর মাথে। হে প্রভু, তোমার ওই চরণ আমার মস্তকে প্রদান করো। এই মস্তক আপনার হয়ে যাবে, এই দেহ আপনার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, সেই বলি মহারাজের মস্তকে সেই পদ রেখে দিয়েছেন। আর সেই পদ রাখতে রাখতে ভগবান সঙ্গে সঙ্গে সেই বলি মহারাজকে কৃপা করলেন। বলি, তোমার মতন ভক্ত এই জগৎ সংসারে আর কেউ নেই। দেখতেই দেখতে বলি মহারাজকে সুতল লোকে রাজা প্রদান করলেন। যাও বলি, তুমি আজ থেকে এই সুতল লোকে রাজা হয়ে যাবে। কোথাকার রাজা? সুতল লোক। একটা লোক প্রদান করে দিলেন ভগবান। এত ভগবান সমৃদ্ধবান, এত ভগবান করুণাবান, সঙ্গে সঙ্গে একটা লোক প্রদান করলেন। তারপরে বললেন, শোনো, আগামী মনবন্তর বৈবস্বত, এটা মনবন্তর চলছে। আগামী হলো সবর্ণী মনবন্তর। সেই সাবর্ণী মনবন্তরে তুমি হবে ইন্দ্র, তুমি হবে দেবরাজ ইন্দ্র, আর এই জগৎ সংসারে দেবতাদের রাজা হয়ে তোমার নাম থেকে যাবে। বলি মহারাজ কাঁদতে লেগেছে, প্রভু, যদি আপনাকে সব কিছু দেওয়ারই ছিল, যদি আপনি আমাকে সব কিছু প্রদানই করেছেন, তবে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিলেন কেন? যদি দিতেই হতো তো সর্বপ্রথম আমার কাছে কাড়লেন কেন? কাড়ার কি দরকার ছিল? কাঁদতে লেগেছে। ভগবান বললেন, বলি, এটাই তো আমার পরীক্ষা, যে আমার ভগবানকে একবার ভালোবেসেছে তাকে কাঁদতে হয়েছে, তাকে কাঁদতে হবে। কারণ তার
পূর্ব জন্মের যত পাপ ছিল সেই পাপ আস্তে আস্তে খণ্ডন হয়ে যাবে। বলি মহারাজ কাঁদছে, প্রভু যদি কষ্ট দেওয়ারই ছিল, যদি আমাকে এই জগৎ সংসারের কষ্ট দিলে, তবে আবার সব ফিরিয়ে দিলেন কেন? বলি, যতদিন তুমি অসত্যের পথে ছিলে ততদিন তোমাকে ফিরিয়ে দিয়েছি। আজ তুমি সত্যের পথে আছো, বলো তুমি কি চাও? को चाहू बोल प्रभु तूने जो दियो मोहि सब, आपन पद छत्र दियो, बोलार क्या मांगू भगवन। हे प्रभु আর কি চাইবো বল? তুই আমাকে তো সব কিছু দিয়েছিস। নিজের চরণ কমলের ছায়া ছত্র আজ কে পেয়েছে? আমার মতন এই অধমকে তুই চরণ দিয়েছিস, আর আমার কিচ্ছু চাই না। কাঁদতে লেগেছে। দিব্য ভগবান বলি মহারাজকে আশীর্বাদ প্রদান করেছেন। এই প্রকার দিব্য বলি মহারাজের কথা শ্রবণ করিয়েছেন। তদন্তর মৎস্য অবতারের কথা শ্রবণ করলেন। এক সত্যাব্রত রাজা ছিল। সেই সত্যাব্রত রাজা যখন প্রলয়ের পূর্বে ভগবান তাকে বললেন স্বপ্নাদেশে, যেই সারা সংসার প্রলয় হয়ে যাবে, তুমি এক ছোট্ট নৌকার মধ্যে সমস্ত প্রাণীর বীজ তাদেরকে সংগ্রহ করে তুমি এক নৌকার মধ্যে চলে আসবে, আর সেই নৌকাকে আমি স্বয়ং টানব। ভগবান দিব্য মৎস্য অবতার ধারণ করেছেন। বলে মৎস্য অবতার ভগবান কি। দিব্য ভগবান এই প্রকার মৎস্য অবতার নিয়েছেন। সত্যাব্রতের কথা শ্রবণ করেছে। পুনরায় পরীক্ষিতজি মহারাজ প্রশ্ন করলেন, হে প্রভু, এই সত্যাব্রত কে ছিল? কৃপা করে আমি তার পূর্বজন্মের কথা শুনতে চাই। এই সত্যাব্রত সূর্য বংশের একজন ব্রহ্মারই পুত্র। ব্রহ্মার পুত্র হলো মরিচি, মরিচির পুত্র হলো কশ্যপ, আর কশ্যপের পুত্র হলো বিভস্বান, বিভস্বানেরই পুত্র হলো বৈবস্বত। যে আগে ছিল কে? সত্যাব্রত রাজা, সেই হলো বৈবস্বত মনু। তো এই বৈবস্বতের 10টি পুত্র হয়েছে। এই বৈবস্বত মনুর 10টি পুত্র হয়েছে। 10টি পুত্রের মধ্যে এক পুত্র হলো নভগ, নভগের পুত্র হয়েছে নাভাগ, আর নাভাগের পুত্র হলো অম্বরীশ। আর এই অম্বরীশই দিব্য একাদশী করেছিল। এই অম্বরীশ প্রভু ভগবানের অনন্য ভক্ত ছিল। তার কোনো কিছুরই কমি ছিল না। সে স্বয়ং ভগবানের বাসনপত্র নিজে হাতে ধৌত করত, ভগবানের মন্দিরের মধ্যে পোছা লাগাতো, এই প্রকার সেবা করত। এতটা সে ভক্তিশালী ছিল, তার স্ত্রী যদি একটু থালটাকে ধুয়ে দিত, সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠত, আরে তুমি আমার সেবার মধ্যে বাধা দিচ্ছ, আমার হরির কার্যে যেন কেউ করতে আসবে না, আমি স্বয়ং এই আমার হরির কার্য করব। তো এই একাদশী করেছিল। তো একাদশী করার সময় তো সেই একাদশী তখনই তার সার্থক হয় যখন তার পরের দিনে ঠিক সঠিকভাবে পালন করা হয়। আজ যারা যারা একাদশী করেছেন, কাল যতক্ষণ না পর্যন্ত সেই পালন করবেন ততক্ষণ একাদশীর কোনো ফল পাবেন না। আজকের পুরো উপবাস ব্যর্থ হয়ে যাবে। কালকে পালনের সময় আছে 9:32-এর মধ্যে, তাই সকলে 9:32-এর মধ্যেই পালন করে নেবেন, কারণ পালনের সময় চলে গেলে আর একাদশীর ফল থাকে না। তো মহারাজ, এই প্রিয়ব্রতজি মহারাজ, এই অমরেশজি ভগবান সেই পালনের দিনে সমস্ত ব্রাহ্মণদেরকে ডেকেছে। দ্বাদশীর দিনে সকলকে ডাকাবার জন্য, ব্রাহ্মণ ভোজন করাবার জন্য ডেকেছে। এদিকে কি হয়েছে,
দুর্বাসা মুনি অম্বরীশ ভগবানের পরীক্ষা নেওয়ার জন্য তার কাছে চলে এসেছে। এই অম্বরীশ কত বড় ভক্ত একবার দেখব। মহারাজ যখনই দুর্বাসা মুনি এসেছেন, সঙ্গে সঙ্গে সৎকার করে অম্বরীশ ভগবান তার একদম আদর যত্ন করে ঘরে এনেছেন। দুর্বাসা মুনি বললেন, শোনো অম্বরীশ, আজকে আমি তোর ঘরে সেবা করব। বলে ঠিক আছে প্রভু, এখনই বসুন। বলে না, আগে আমি স্নান করে আসি। এদিকে মহারাজ দুর্বাসা মুনি স্নান করার জন্য গিয়েছে, কিন্তু আস্তে আস্তে সময়ের ঘড়ি চলতে শুরু করেছে, পারণের সময় চলে যাচ্ছে। এদিকে অম্বরীশ এবার কি করবে? ব্রাহ্মণ সেবা ছাড়া, অতিথিকে সেবা না দিয়ে কখনো অন্ন সেবা করতে নেই, আর অন্ন ছাড়া কখনো পারণ হয় না।